সারা বাংলাদেশে যুবদলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে। রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই আমরা একটা সঠিক সমাধানে ফিরে আসবো। কমিটি সংক্রান্ত বিষয় হলো এটা একটা গতানুগতিক বিষয়। সংগঠনকে অধিকতর শক্তিশালী করতে হলে পার্টি যদি মনে করে যে এখন আমি মেয়াদের আগেই ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করবো, সেটা তো সংগঠনের একটা ইখতিয়ার আছেই। সেই কারণে ভেঙে দিয়েছে সংগঠনকে গতি ফিরে আনার জন্য। গত দীর্ঘ 3 মাসের যে আন্দোলন সময় হরতাল অবরোধের, সেই আন্দোলন সময় তো যুবদলে কিন্তু সারা বাংলাদেশে মাঠে ছিল। আপনারা বিভিন্ন জায়গায় কোট করে লিখেছেন। হয়তোবা দল মনে করছে এর চেয়েও বেশি গতি ফিরে আনতে হলে আমার এই মুহূর্তে হয়তোবা যুবদল কিংবা অন্য অন্য অঙ্গ সংগঠন যেগুলো আছে সেগুলো আবার পুনর্গঠন করা দরকার। সেই কারণে হয়তোবা ভেঙে দিয়েছে। দল আমাকে মূল্যায়ন করবে, হয়তোবা আমি কাজ করেছি দীর্ঘদিন। আমার রাজনৈতিক ক্যারিয়ারের 39টি বছর এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম। কখনো কঠোর কর্মসূচি থেকে কিংবা যে কোনো বিক্ষোভ কর্মসূচি, হরতাল অবরোধে আমি রাজপথে ছিলাম, মাঠে ময়দানে ছিলাম। সেই কারণে আমি মনে করি যে দল হয়তো আমাকে মূল্যায়ন করবে। তাছাড়া গত কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে আমি 1টি বছর দলের দায়িত্ব পালন করেছি। আমি সবসময় চেষ্টা করেছি দলকে সুসংগঠিত করার জন্য। তারুণ্যের সমাবেশ থেকে শুরু করে সরকার বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে আমি সোচ্চার ছিলাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানে তো আমাদের যুবদলের অনেক অ্যাসোসিয়েট আছে, আমাদের অনেক কলিগরা আছে। আপনারা নিজেরা আমার থেকে ভালো জানেন। দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে সেটার সাথেই তো আমি চূড়ান্ত বলেই মনে করব। সেই সিদ্ধান্তকে আমি মেনে নিয়ে দলের সাথেই থাকব, দলের পক্ষ থেকেই কাজ করব। যুবদলের আসলে নেতৃত্ব কেন্দ্রীয়ভাবে হয়তো বা কিছুদিনের জন্য বিলুপ্ত করা হয়েছে, বাট বিলুপ্ত করা মানেই যুবদল খুব দুর্বল হয়ে গেছে, বিষয়টি এরকম নয়। সারা বাংলাদেশে যুবদলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে। কমিটি একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থাকলে পরিচালনা করতে সুবিধা হয়। সেই কারণেই হয়তো বা আমাদের নেতা মনে করছে যে সংগঠনকে আরও গতিশীল করব। গতিশীল করার তো আর কোনো শেষ নাই, শক্তিরও কোনো শেষ নাই। সেই কারণে শক্তিকে আরও বৃদ্ধি করার জন্যই হয়তো আমাদের নেতা মনে করছেন যে আগামী দিনে নতুন নেতৃত্ব দিয়ে আমি যুবদলকে ঢেলে সাজাবো। অতএব যুবদল একটা বড় সংগঠন। আমরা যদি দায়িত্ব পাই, আমরা দীর্ঘ এই 17-18 বছর যারা নেতৃত্ব দিয়েছে বিভিন্ন পর্যায় থেকে, যারা অন্যায়, অত্যাচার, নিপীড়ন সহ্য করে দলের সাথে এখনও পর্যন্ত ইমানের দায়িত্ব পালন করছে, তাদেরকে আমরা অবশ্যই মূল্যায়ন করব। এটি আমাদের নৈতিক দায়িত্ব। যারা যখন নেতৃত্বে থাকবে তাদের দায়িত্বই হলো তৃণমূলের নেতাকর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা। ভিত তো আমরা অতীত কাঁপিয়েছি, এখন ভিত কাঁপার পরেও যদি কেউ অবৈধভাবে চেয়ারে বসে থাকার জন্য অন্যায়, অত্যাচার করে, নিপীড়ন করে, আপনারা তো জানেন 2 দিনে 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এই হলো সরকার, এত ভোটের সরকার না। অতএব আমরা রাস্তায় থেকে এর সমাধান আমরা করব ইনশাআল্লাহ। দাবির বিষয় তো দিনক্ষণ দিয়ে বলা যায় না। আর ওনার কাছে তো এটা দাবি আমরা করতেই আছি, কিন্তু উনি তো এইসব ভোটের সরকার না। উনি চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করুক, চিকিৎসার অভাবে উনি মাটির সাথে লুটিয়ে যাক। শেখ হাসিনা চাই এটা। সেই কারণেই আমাদের নেত্রী এখন অনেক অসুস্থ। বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের প্রিয় নেত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখনও জীবিত রেখেছে। আমরা চাই রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই আমরা একটা সঠিক সমাধানে ফিরে আসব।